সকাল, তো এখন 11টা মতো বাজে। আর আমি এসেছি বাবা বৈষ্ণব মশাইয়ের কাছে। এই দেখো পুজো দিতে, তো সবাই পুজো দিচ্ছে, আমিও পুজো দিচ্ছি। এত সুন্দর দৃশ্য, তো ভাবলাম তোমাদের সাথে একটু ক্যামেরাবন্দি না করলে কেমন দেখায়। আর এই যে ভোজন আরতি হবে তার প্রস্তুতি চলছে। আর ভীষণ গরমে তো দেখছো আমার অবস্থা, ঘেমে নিয়ে একাকার। তো অনেক পরিচিত মানুষ আছে, তাদের সাথে কথা বলছি। এখানে দেখেছো রথের দলে লোক, মানে কি বলবো, এত লোকের সমাগম, নিজেরই ভালো লাগছে দেখতে। তো যতটুকু পারলাম ক্যামেরাবন্দি করেছি। আর ভোজন আরতি হবে তার প্রস্তুতি চলছে। এদিকে খিচুড়ি রান্নাবান্না হচ্ছে ওই দিকটাতে। তো খিচুড়ি নিয়ে যাচ্ছে, তারাদেরকে মানে সাবধান করে দিচ্ছে হুইসেল দিয়ে যে তোমরা সামনে থেকো না, দূরে যাও, কারণ কোথায় কার গায়ে পড়বে, বিপদ হবে তাই। আর মানে এত সুন্দর পরিবেশ, এই দেখো খিচুড়ি নিয়ে যাচ্ছে। এই সব মানে এরা সেবার জন্য, বাবা বৈষ্ণব গোসাইয়ের কাছে এরা পূজার সেবার জন্য এরা স্নান করে এসে ধুতি পাঞ্জাবি পরে এরা প্রচুর ভক্তবৃন্দদের এরা সেবা দেয়, মানে পরিবেশন করে। এই যে এটা তো আর কম লোকের আয়োজন না, প্রচুর লোকের আয়োজন। তো সকলকে খাওয়ায়, দুই দিকে দেখছো ছোলা মুড়ি সব দিচ্ছে, প্রচুর প্রচুর লোক, যে যেমনভাবে পারে সে তেমনভাবে দিচ্ছে। শুধু ঠাকুরের আশীর্বাদ এদের সাথে আছে, আর দেখতে খুব ভালো লাগে। এই দেখো হুইসেল দিচ্ছে যে তোমরা সরে যাও, আমি মানে খিচুড়ি নিয়ে যাচ্ছে, কোথায় কার গায়েটায় পড়বে। আর প্রচুর লোকের ভিড়, তো তো ভীষণ ভীষণ ভালো লাগছিল। আর কি বলবো, আমি এতটা ভালো লেগেছে আমি নিজে খুব খুশি হয়েছি। আর আমি এটা বারবার প্রতি বছরই যাই, তো যতই ভিড় হোক, গরম হোক, রোদ হোক, এটা যাই। দেখেছো লেখা আছে বাবা বৈষ্ণব গোসাই। তো এই দেখো এবার আমি পুজো দিয়ে বেরোচ্ছি, প্রচুর ভিড়, পুলিশ, মানে মেলা লেগেছে চারিদিকে, তো বেশ ভালো লাগছে। আর কান্তিবাবুর দোকান সামনেই, আর মানে সকলে বসে খাচ্ছে, পুজো দিয়ে উপোস টুপুস করে সকলে বসে ওখানে খাচ্ছে। যে বাড়ি গিয়ে আবার কখন খাবে, তো খাওয়া দাওয়া করে তারপরে ওরা একবারে ভোজন আরতি দেখবে, দেখে ওটাকে কি বলে যেন খিচুড়ি প্রসাদ নেবে, নিয়ে তারপরে বাড়ি যাবে। তো আমিও আর অতক্ষণ থাকতে পারলাম না, ভীষণ গরম লাগছে। আমি জাস্ট পুজোটা দিয়ে 5 মিনিট দাঁড়িয়ে চলে এসেছি। দেখো চারিদিকে লোকজন বসে রয়েছে, এরা যে সকলে এসেছে, মানে ভীষণ ভীষণ ভালো লাগছে। আমি পুজো দিয়ে চলে আসলাম। পুজো আমাদের খুব ভালো হয়েছে, খুব ফাঁকা, আর সব মোটামুটি ভালোই ছিল। আর প্রচুর ভিড়, খুব ভালো লাগছে। একটা দিনই আমাদের পলাশীপাড়ায় মানে উৎসব। তো আজকে রান্নাবান্না কিছু করিনি, সিদ্ধ ভাত হবে আজকে আমাদের। আর আজকে আমাদের নিরামিষ খাওয়া, তো আলু সিদ্ধ, পটল সিদ্ধ, কুমড়ো সিদ্ধ এইসব ভাত বসিয়ে দেবো, রেডি করে রেখে গেছি। আর জায়গাটাতে এত গরম, এত গরম, এত লোকের সমাগম। তোমরা যদি কেউ লোকালিটিতে আমার থাকো তাহলে তো বুঝবে, আর যারা বাইরে থাকো তারা জানবে না। এতটা লোকের সমাগম, এত ভিড়, এত ভালো লাগে ভিড়ের মধ্যেও না। ঠাকুর মানে কি বলবো, বাবা বৈষ্ণব গোসাই এত জাগ্রত, আমাদের এটা বাবা বৈষ্ণব গোসাই স্থান এতটা জাগ্রত। আমার কান্তিবাবুর উপর রাগ হয়ে গেছে। আমি গেলাম হেঁটে হেঁটে রোদের মধ্যে, তাই একটু তো আমাকে নিয়ে যেতে পারতো। আসার সময় দেখছি দোকান বন্ধ করে দাঁড়িয়ে আছে, আমি হেঁটেই চলে যেতে পারবো। এখন বাড়ি এসে একবারে আজকে দোকান বন্ধ, 12টার সময় বন্ধ করে দিয়েছে। এবার দুটো প্রেশারে সিদ্ধ ভাত করে খাবো। আর ওই বুচুর পাটা দেখাই তোমাদের, কিভাবে বুচুকে মেরেছে। আমার মাসি তাও একটু চেষ্টা করলো, হলো না। এখন আমার মাসি গেল, মাসিকে বললাম মাসি যান। তো প্রচুর খিচুড়ি এখন থেকে শুরু হয়ে গেছে রান্না, দেখালাম। আর মানে যে এত লোক, মানে কেউ না দেখলে বিশ্বাস করবে না। 10,000 লোক হবে না গো, 10,000-এরও বেশি। প্রচুর লোক, প্রচুর লোক। তো ওখানে দক্ষিণা দিলাম, পুজো দিলে তো পুজোর দক্ষিণা দিতে হয়, দক্ষিণা দিলাম। ওখানে সবাই ছিল পরিচিত, সব যাওয়ার সাথে সাথে আমাকে নিয়ে নিয়েছে, লাইনে দাঁড়ানোর সাথে সাথে সব ছিল। সবাই ওখানে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে। আরে মাসি ফিনাইল দিয়ে মুছলো, পচা ওইটা না। তারপরে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে, আইসক্রিম দিচ্ছে, গুড় দিচ্ছে, মুড়ি দিচ্ছে, ছোলা দিচ্ছে, তারপরে মুড়ি, বোঁদে সব দিচ্ছে প্যাকেট প্যাকেটে করে, মানে ইয়ে করে। কারোর যদি কেউ বাইরে থেকে এসে পুজো দিয়ে, কারোর খাবার কোনো অসুবিধা নেই। বোতলে বোতলে জল দিচ্ছে, আবার শরবত, মানে কি বলবো, এত সুন্দর পরিষেবা কোথাও পাওয়া যায় না। কোনো খাবারের কোনো অসুবিধা নেই। চলো আমি এসে এবার একটু ফ্রেশ হই, চাটা খাই, উপোস করেই আছি, সকালে চা খেয়েছি, চাটা খাই, খেয়ে দুটো ভাত বসিয়ে দেবো, 12টা মতো বাজে।
আজকে আমাদের তো খিচুড়ি, ওখানে খিচুড়ি, প্রচুর খিচুড়ি রান্না হচ্ছে। তো ভগবানের প্রসাদ। আর এই শাড়িটার মধ্যে না, দাঁড়াও দেখায়, এই যে এটার মধ্যে দুধ টুধ সব পড়ে গেছে, শাড়িটা কাচতে হবে, কেচে দেবো। তো এটা হচ্ছে ব্যাপার। আমার বুচু বাইরে খাটের তলায় আছে, দেখি বেড়াই কিনা। চলো। তো প্রচুর প্রচুর লোকের সমাগম, প্রচুর লোক, মানে থাকতেও ভালো লাগছে, কিন্তু খুব গরম, যার জন্য থাকা গেল না। কিন্তু থাকতে খুব ভালো লাগছে। একটু পরে ইয়ে হবে, কি বলে ওটাকে জানো, ভোজন আরতি হবে একটু পরে। চলো আমি জামা কাপড়টা ছাড়ি, ছেড়ে একটু চা শরবত খাই, খেয়ে তারপরে আবার এই যে শাড়িটা পরে গেছিলাম, শাড়িটা পুরো এই যে এটাতে দুধ পড়ে গেছে, মানে প্রচুর ভিড় তো, একজন ধাক্কা দিয়েছে, দিয়ে দুধ আর গঙ্গার জল পড়ে গেছে। এখানে আলু, পটল, পেঁপে সব কিছু দিয়ে একটা তরকারি করেছি দম মতো, আর ভাত উপর দিয়ে দিয়েছি। আমি খোলতো, আরে আমি প্রসাদ নিয়ে এসেছি। এই দেখো, এসেছিলাম বন্ধুর বাড়ি, বন্ধু চা করলো, খেলাম। আমার সমু দাঁড়িয়ে আছে ওখানটায়, আর কান্তিবাবু বারবার ফোন করছে এসো এসো এসো। আর এসেছি পপিদের বাড়িতে। আসলে দু এক কথা বলতে বলতে দেরি হয়ে যায়। এই দেখো, আসছি যেও বেড়াতে। হ্যাঁ হ্যাঁ, শুধু পপিদের বাড়ি গেছে এমনটা নয়, গেছিলাম আমার নদীর বাড়ি, মানে আমার ননদের বাড়ি, টুসিদের বাড়ি। টুসিদের বাড়ি গেছি, ওই যে একটু প্রসাদ দেবো বলে গেছিলাম। তো এবার ওদের বাড়ি থেকে পপিদেরও একটু প্রসাদ দিয়ে বাড়ি যাচ্ছি, কারণ আজকে প্রসাদের খুব ক্রাইসিস ছিল, অনেকেই প্রসাদ পাইনি। তো আমাদের অত বড় মালসাটা তো আমরা দুজনে, তো ভাবলাম চলো সকলকে দিয়ে দিই। শুধু তার জন্য না, এবং সকলে পাইনি বলেই আরও মেনলি আমাদের দেওয়া। তো এই যে বাইকে উঠে পড়েছি, আমি আর কান্তিবাবু যাচ্ছি। আর রাধানগর তো এটা আমার শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়ি, হ্যাঁ শ্বশুরবাড়ি এখন আর নেই, আগে ছিল। এখন আমরা পলাশিপাড়ায় চলে এসেছি। তো রাধানগরে কান্তিবাবুর অনেক বন্ধুবান্ধব রয়েছে। আর যাচ্ছি রাস্তা দিয়ে, তো কান্তিবাবুর সাথে টুকটাক গল্প করছি, এই প্রসাদের কথা এইসব বলছি। চলো। আর বাড়ি গিয়ে সন্ধ্যা দেওয়া হয়নি, তো কপি ছাড়লো না। এক কাপ চা খেয়েছি, আমাদের টুসি বললো মাইমা চা করি, আমরা না বাবা আর চা খাবো না, ভীষণ গরম লাগছে, ভীষণ ভীষণ গরম করছিল। তার মধ্যে কান্তিবাবু বললো চলো যাই। তো এটাতে অনেকেই বলছে হ্যাঁ বউকে সঙ্গে করে নিয়ে সব জায়গায় যাচ্ছে, বউকে সঙ্গে করে নিয়ে। আরে ভাই, আমি তার লিগাল ওয়াইফ, আমাকে সে বিয়ে করেছে, পূর্ণিমার চাঁদ এখনও ওঠেনি, তবুও খুব ভালো লাগলো দৃশ্যটা, তাই ক্যামেরাবন্দি করলাম। ভীষণ ভীষণ ভালো লাগলো। আমি তার জলখাবার বানাই, তাকে টিফিন দিই, তাকে সমস্ত কিছু খেতে দিই। তো সে আমাকে নিয়ে যাবে না তো অন্য কাউকে নিয়ে যাবে? আর এটাই তো স্বাভাবিক না, হাজব্যান্ড ওয়াইফ একসাথে যাবে, এতে তো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তবুও কিছু মানুষের প্রবলেম হচ্ছে। তো তোমাদের বলবো তোমরাও হাজব্যান্ডের সাথে ঘোরো, ভালো করে টাইম স্পেন্ড করো, তোমাদের ভালো লাগবে। তো চলো, বেশ ভালো লাগছে দৃশ্যটা, তাই ক্যাপচার। হ্যালো বন্ধুরা, এই দেখো আমার বাড়িতে কে এসেছে, দেখো আমার বোন। তো আমরা খুব গল্প। আর এই দেখো আমার মা এসেছে, এই দেখো আমার মা এসেছে, দেখেছো দেখেছো, এই দেখো আমার মা, দেখেছো আমার মাটাকে, এই যে খেলা করলো। কিসের জন্য বিড়াল কই মা? বাইরে। আর এটা মা নেবে আজকে, ঠিক আছে, এটা মা নিয়ে খেলবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। পছন্দ? কবে আসবে বলে দাও আন্টিকে, কবে আসবে বলে দাও। যাই পুজোর সময়, ঠিক আছে, তাহলে আবার আসতে হবে। হ্যাঁ মা, ঠিক আছে। খুব ভালো মেয়ে, আমাকে শুধু ডাকতে আসে, আন্টি কই আন্টি কই আন্টি কই আসছে। চলো দেখি কি